কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এসএসসি ফেজ এক্সামস এর কাট অফ। গতবার কিরকম কি কাট অফ ছিল, গতবার কোন পোস্টে সব থেকে হাইয়েস্ট কাট অফ গেছিল, সেই রকম জিনিসপত্র নিয়ে আমি এখানে আজকে আলোচনা করব। মেনলি আজকে আমি যে পোস্টগুলো নিয়ে আলোচনা করব বা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10th পাস, 12 প্লাস এবং গ্র্যাজুয়েশন, এই তিনটে পার্টি জেনারেলদের হাইয়েস্ট কাট অফ কত গেছিল। তারপরে কত কাট অফ গেছিল আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো ওভারঅল সব কিছুতে। বাট হাইয়েস্ট কত কাট অফ গেছিল সেইটা আমি একটুখানি দেখিয়ে দিই, যাতে তোমাদের একটা টার্গেট থাকে যে ভাই আমি এতটা নিয়ে যাব বা এতটা করব। ঠিক আছে, চল। ফার্স্ট অফ অল তো তোমাদের কয়েকটা জিনিস বলে দিই। অলরেডি আমাদের কিছু ইম্পর্টেন্ট ভিডিও চলে এসেছে। পোস্ট নিয়ে দুটো ভিডিও আছে, কালকে একটা হয়ে গেছে, তো তোমরা এটাও দেখতে পারো এবং রিসেন্ট যেটা আছে সেটাও দেখতে পারো। সেটাই আমি সম্পূর্ণ আলোচনা করেছি যে কোন পোস্টে অ্যাপ্লাই করলে তুমি তাড়াতাড়ি চাকরি পাবে। আই বাটনে চলে আসবে, সেটা তুমি দেখতে পারো, অথবা ডেসক্রিপশনেও লিংক পেয়ে যাবে। কোন অঙ্কের চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছিল সেটাও আমি এখানে বলে দিয়েছি, তোমরা দেখতে পাবো, এবং বেস্ট বুক লিস্ট কোনটা সেটাও বলা আছে। সবগুলোর ডেসক্রিপশনে লিংক এবং কিছু কিছু পরে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। ওকে, দেখ, আমি এখানে আজকে তিনটে পোস্ট নিয়ে এসেছি। দেখ, ফার্স্ট গেছে হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেলে, অর্থাৎ 10th পাস যে পোস্টটা আছে সবগুলোর, এই দুটোর আমার মনে নেই, এটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু একটা ছিল বোধহয়। পোস্ট কোড ছিল ER14223। আচ্ছা, এগুলো কিন্তু সব ইস্টার্ন রিজিয়নের, এগুলো সব কিন্তু ইস্টার্ন রিজিয়নের কাট অফ, অন্য রিজিয়নের আমি এখানে আলোচনা করি। এদের ইউআর কাট অফ গেছে 161, 60 জনকে সিলেক্ট করা হয়েছিল। এদের ইউআর কাট অফ গেছে 161.30। এবং তোমরা একটা জিনিস দেখে রাখবে, 150 থেকে 161-র মধ্যে মিনিমাম 4খানা না 5খানা মতো কাট অফ ছিল। 151 ছিল, 155 ছিল, 153 ছিল, 160 ছিল, 161। ঠিক আছে। হায়ার সেকেন্ডারি 12 পাস যারা আছে, 10+2 বা 12 পাস, পোস্ট কোড 13323, তার ইউআর দের 60 জনকে নেওয়া হয়েছিল, কাট অফ ছিল 161.1। এটা 161.30, এটা 161.1। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, আমার এইখানে মোটামুটি একই সংখ্যক লোক নেওয়া হয়েছে, কাট অফও কিন্তু প্রায় 161 আছে। আরেকটা জিনিস দেখবে, অনেক পোস্টে খালি ওবিসি আছে, অনেক পোস্টে খালি এসসি আছে, এসটি আছে। তো এরা যারা আছো খুব একটা খুশি হয়েও না, এদের কাট অফ কিন্তু 140, 150 এরকম গেছে, অনেক পোস্টে গেছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। নেক্সট, যেটা গ্র্যাড লেভেল, গ্র্যাজুয়েশন লেভেলের অ্যাবাভ, পোস্ট কোড ER16123, ইউআর 30 জনকে নেওয়া হয়েছিল, তাদের কাট অফ ছিল 159। জেনারেলি 10+12 প্লাসের থেকে গ্র্যাজুয়েশনের একটুখানি কম কাট অফ যায়। তো এই মোটামুটি একটা কাট অফের লিস্ট তোমাদেরকে আমি দেখালাম। ঠিক আছে, এই একটা মোটামুটি কাট অফের লিস্ট তোমাদেরকে আমি দেখালাম। তাহলে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, স্যার, তাহলে তো স্যার প্রচুর মানে সাংঘাতিক জিনিসপত্র করতে হবে, বিশাল পড়তে হবে। পড়তে তো হবেই ভাই, কিছু করার নেই। কিন্তু এই পড়াটা যদি তুমি পড়ে রাখো, আপকামিং যে পরীক্ষাগুলো আসছে না সেটাতে অনেক উপকার হবে। সিজিএল আসছে, এমটিএস আসছে, সিএইচএসএল আসছে, জিডি আসছে, ওগুলোতে খুব উপকার হবে। রেল আসছে, তাতে খুব উপকার হবে। আচ্ছা স্যার, এটা তো আমি বুঝলাম যে স্যার আপনি হাইয়েস্ট কাট অফ বলেছেন, বাকি কাট অফ সম্পর্কে কিছু একটু বলুন। চলো, তোমাদের বাকি কাট অফ সম্পর্কে আমি কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। দেখো, বাকি যে কাট অফ গুলো আছে সেই কাট অফ গুলো তোমরা যখনই গুগলে মেরে সার্চ করবে না, এসএসসি ফেজ এক্সামস প্রিভিয়াস ইয়ার কাট অফ, চলে আসবে। তিনটে কাট অফ আলাদা ভাবে আসবে। এইটা হচ্ছে খেয়াল করে দেখো, ম্যাট্রিকুলেশন লেভেল পোস্টের জন্য, দেখতে পাচ্ছ এখানে ম্যাট্রিকুলেশন লেভেল পোস্ট দেওয়া আছে। এবং এইখানে যদি দেখো জোন ওয়াইজ সব দেওয়া আছে। দেখো, নর্থ ওয়েস্টার্ন জোন আছে, নর্দার্ন রিজিয়ন আছে, ইস্টার্ন রিজিয়ন আছে, সব রিজিয়নের উপর বেস করে এখানে কিন্তু কাট অফ তোমাদের দেওয়া আছে। আমরা যদি এখানে একটু ইস্টার্ন রিজিয়নের কাট অফটা দেখি কোনটায় কি গেছে, তাহলে
দাঁড়াও, এখানে সব করে না, এই যে এটা সেন্ট্রাল রিজিয়ন, এই যে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। সেন্ট্রাল রিজিয়ন এখানে শেষ হচ্ছে, এই দেখো ইস্টার্ন রিজিয়ন এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো ফার্স্ট যেখানে যেখানে এই যে তোমার ক্যাটাগরিটা দেওয়া আছে, এই ক্যাটাগরিতে মানে হচ্ছে ওই জায়গাতে ওই পোস্টে শুধুমাত্র ওই ক্যাটাগরিরই ভ্যাকেন্সি ছিল। ফর এক্সাম্পল দেখো এখানে আমার এসটি খালি বলে দেওয়া আছে, বাকি কিছু বলে দেওয়া নেই। তার মানে হচ্ছে এই পোস্টটার জন্য শুধু এসটি দেরই ভ্যাকেন্সি ছিল, আর কিছু ছিল না। এবং এদের ফাইনাল কাট অফ গেছে দেখো 47.70, তাহলে ভাবতেই পারছো কি লেভেল। এবং তোমার ইয়েটা গেছে হচ্ছে 31শে ডিসেম্বর। তাহলে তোমরা বুঝতেই পারছো যারা এসটি আছো তারা একটুখানি মানে এটা দেখে একদম মানে খুব উচ্ছ্বসিত হয়ে যেও না, স্যার 200তে এত কম পেলে হয়ে যাবে। হয়তো বাকিরা আরো খারাপ পেয়েছিল এবং এটাই সব থেকে বেস্ট গেছে, এটাও হতে পারে। অথবা এটা এমন একটা পোস্ট যেটা একটা পার্টিকুলার কোন একটা কোয়ালিফিকেশন লাগবে, ধরো কোন একটা এক্সপিরিয়েন্স লাগবে, সেই জাতীয় লোকজন হয়তো 3 থেকে 4 জন ছিল বা আর একটু কম ছিল। চল নেক্সট, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআরদের মোটামুটি 100, 109, 100, 100 ওবিসি এখানে 144, 116, 141। ওভারঅল এইখানে যা একটা লুক তোমরা দেখবে 148। দেখো এসটি কাট অফ 148 গেছে, নট এ ম্যাটার অফ জোক, যেখানে 30 জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল। তাহলে এই যে একটা ওভারঅল জিনিসপত্র তুমি দেখছো 131, 108, তাহলে দেখতেই পাচ্ছ এই যে এতগুলো পোস্ট এখানে আছে, ইস্টার্ন রিজিয়নে এতগুলো পোস্ট আছে। এ দেখো 152 ওবিসি কাট অফ, 60 জন ক্যান্ডিডেট ছিল, পোস্ট কোড হচ্ছে 14223। তো এই যে জিনিসগুলো এখানে আছে, তারপরে ধরো তুমি যদি এখন ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি লেভেলে যাও, হায়ার সেকেন্ডারি লেভেলে গেলেও যদি তুমি এখানে ইস্টার্ন রিজিয়ন খোলো, নর্দার্ন রিজিয়ন তো পোস্ট ছিল, এই যে ইস্টার্ন রিজিয়ন এসে গেছে। দেখো এখানেও যদি তুমি ইস্টার্ন রিজিয়ন খোলো, খেয়াল করে দেখো এই যে ইউআর দের 63, তার মানে এই পোস্টটায় নিশ্চয়ই কোনো রকম স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, হয়তো কোনোটায় মাস্টার্স লাগবে, কোনোটায় কিছু লাগবে। 109, 100, তারপরে দেখো এই যে 144 ওবিসি কাট অফ 144, ওবিসি দের পোস্ট ছিল 112, ইউআর দের 141। মোটামুটি ওভারঅল তুমি যা দেখবে, বা তুমি যদি গ্র্যাজুয়েশনেও চলে আসো সেখানেও তুমি মোটামুটি যা দেখবে, সেখানে কাট অফটা দেখবে সব থেকে লোয়েস্ট। আমি যদি ইউআর দের রেসপেক্টেই দেখছি, ইউআর দের রেসপেক্টেই বলছি, বা ওবিসি ফোবিসির ক্ষেত্রে ওটা এখন কিছুটা হলেও সত্য হয়ে যাচ্ছে। এসটি দের মোটামুটি অতটা চাপ নেই, বাট যারা এসসি বা ওবিসি আছো মোটামুটি তাদের একটা জেনারেলাইজ কাট অফ তো তোমাদের মাথায় রেখে এগোতেই হবে, সেটা হচ্ছে 130 প্লাস এসসি। যারা ইউআর আছো মোটামুটি 150 টার্গেট করবে, 150 প্লাস টার্গেট করবে এস ইউআর বা ওবিসি। এবার কাট অফ কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কতজন পরীক্ষা দিতে গেছে, কতজন ক্যান্ডিডেট আছে, কিরকম কোশ্চেন এসেছিল। আর এগুলো সব হচ্ছে নরমালাইজ করে, লস করে নয়, কিন্তু নরমালাইজেশনের পর। তাহলে কিরকম লোক এসেছিল, কতজন লোক ছিল, কি ছিল না ছিল, এই সব কিছুর উপর কাট অফ ডিপেন্ড করে। এইটা আমরা বলে দিচ্ছি হচ্ছে সেফ ব্র্যাকেট। ঠিক আছে, এই টার্গেটটা করে এগো। এবার আমি একদম খুব খারাপ জিনিস ধরলাম যে তোমাদের হলো না, মিস করে গেলে, চিন্তা নেই। এই যে প্রিপারেশনটা নিচ্ছ, সিজিএল আসছে কাজে লাগবে, সিএইচএসএল আসছে কাজে লাগবে, এমটিএস আসছে কাজে লাগবে, রেলওয়ে আসছে কাজে লাগবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম যে হাইয়েস্ট কাট অফ কত গেছিল এবং আমরা কত রাখতে পারি। যখন এক্সাম হয়ে যাবে তখন আমি এক্সপেক্টেড কাট অফ নিয়েও শো করব। ক্লিয়ার? কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, কিছু থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম নিশ্চয়ই তোমাকে কথা বলে নেবে তোমার সাথে, বা রিপ্লাই করে দেবে, বা সেই বিষয়ের উপর ভিডিও করে দেবে। এখন যারা ফ্রিতে প্রিপারেশন নিতে চাইছো, ফ্রি এর প্রিপারেশনের জন্য এই 3টে প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যারিথমেটিকের জন্য এটা, অ্যাডভান্স এসএসসির জন্য এইটা, আর এই যে প্লেলিস্টটা আছে এটা হচ্ছে 2023 এর পিওয়াইকিউ আমি করছি এই প্লেলিস্টটা। তো তোমরা এইখান থেকে জিনিসগুলো দেখে নিতে পারো বা এইখান থেকে জিনিসগুলো করতে পারো।
ক্লিয়ার? এবার যারা ভাবছো যে না আরেকটু বেটার প্রিপারেশন চাই, তাদের জন্য এই ব্যাচটা আছে। এতদিন অব্দি অনেক অফারে ছিল, এখন আর নেই। 2049 মতো দাম পড়বে এটা। টাইপিং টেস্ট ফ্রিতে দেওয়া থাকবে, ফ্রি মক টেস্ট থাকবে, ফ্রি ইবুক থাকবে, ফ্রি অফলাইন গাইডেন্স থাকবে, এবং ক্লাস টেস্ট হবে মান্থ। এই তিনটে জিনিস কিন্তু চলবে, এই পাঁচটা জিনিস এখানে চলবে, লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ। ঠিক আছে, তো তোমরা ইচ্ছা করলে এটা নিতে পারো। দাম পড়বে 2049 যদি Y349 ইউজ করো। বাট আমি একটা কথা বলবো, নেওয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও। যারা নতুন দেখছো ভাই, 7203084697 হাই লিখে পাঠিও। তোমরা যে গ্রুপে জয়েন হবে দেখবে একটা লিংক চলে যাবে, যে গ্রুপে জয়েন হবে সেই গ্রুপে রেগুলার ফ্রি ক্লাসের আপডেট দেওয়া হয়, নোট বগেরা দেওয়া হয়, অনেক কিছু ভাবে গাইড করা হয়। তো তোমরা সেখানে যেতে পারো, এবং সেখানে আমি কবে কি কাজ করছি, কবে তোমাদের অ্যাপে ফ্রি ক্লাস চলছে, কি হচ্ছে না হচ্ছে সব ডিটেলস ওখানে দেওয়া হয়, তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারো। নাম্বার 2, যদি কারোর অ্যাপ না থাকে ডেসক্রিপশনে অ্যাপের লিংক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং যদি কেউ বলো যে না স্যার শুধু ম্যাথের ব্যাচ নেবো, শুধু ম্যাথের ব্যাচ এখানে আছে, তোমরা ইচ্ছা করলে নিতে পারো। Y349 ইউজ করে অনেক কম দামে হয়ে যাবে, 600 সামথিং টাকায়, 674 খুব সম্ভবত টাকায় কমপ্লিট ম্যাথের ব্যাচ তোমরা নিতে পারো। ক্লিয়ার? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। আশা করি কিছুটা হলেও তোমাদের একটা টার্গেট সেট করাতে পেরেছি। আপকামিং দিনে কি করে ফর্ম ফিল আপ করতে হয়, স্যালারি কত হয় পোস্ট অনুযায়ী, সেই সম্পর্কিত সম্পূর্ণ একটা ভিডিও আমি করে দেবো। এছাড়াও যদি ফেজ এক্সাম সম্পর্কিত তোমাদের কোনো ডাউট থাকে যে স্যার এই ব্যাপারটা বুঝতে পারছি না, স্যার ওই ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তোমাদের জানিয়ে দেবো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার কালকে সকাল 11টার সময় ক্লাসে দেখা হবে, কেউ মিস করবে না। সকাল 11টায় আমরা এখন 2023-এর প্রিভিয়াস ইয়ার সলভ করছি। খুব মানে অনেকগুলো সলভ হয়ে গেছে, আর কয়েকটা বাকি, তাহলেই আমাদের কমপ্লিট সলিউশন হয়ে যাবে। ওকে বস, চলো টাটা, ভালো থেকো সবাই।